Anam himself. So, Dr. Anam, over to you. Assalamu alaikum. Let me go to the presentation. আমরা এশিয়ান সেন্টার থেকে আমি বাংলায় বলি যেহেতু আমরা সবাই মোটামুটি সবাই বাংলাদেশী সবাই আছি বাইরের কেউ নাই মনে হচ্ছে। আলো থেকে তো আজকে কেউ নেই না? না, বাইরে থেকে কেউ নেই। ওকে, এশিয়ান সেন্টার 2014 সালে আমরা প্রথম গার্মেন্টস ওয়ার্কারদের একটা সার্ভে করেছিলাম। We thought that we should repeat it 5 বছর পরে 2020 সো 20 আমরা যখন শুরু করলাম to start with আমাদের ফেব্রুয়ারিতে শুরু করলাম আমরা প্রথম সার্ভেটা। বাই মার্চ কোভিড এসে আমাদের সার্ভেটা বন্ধ করে দিল। So half of the survey was done before COVID and another half in August, September. So just to give you background of the industry আমরা সবাই জানি, তবুও সবার জন্য জাস্ট মনে রাখার জন্য যে আমাদের এখনকার জিডিপি $317 to $320 billion depending on which estimate we take. Bangladesh is a large country, we all know. Also is the second largest exporter. And যদিও আমরা second largest exporter, 34 billion হচ্ছে আমাদের export garments এর, আমাদের first largest Chinaর একার export হচ্ছে 137 billion. So we are far behind them in terms of volume. Industry growth টাকে যদি আমরা একটু দেখি, just summarize করে যাচ্ছি, industry growth এর ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে roughly about 80% of 84% of our export currently last year এর ডাটাতে, যদি এবারে ফল করছে কিছুটা, বাট এই মুহূর্তে যদি লাস্ট ডাটাটা আমরা নেই তাহলে রাফলি গতবারের সমান এসে গেছে। So 84% of the export is that and 34 billion is our total export volume. আমরা যেটা বলছিলাম যে গতবারের যখন সার্ভে আমরা করেছিলাম সেই সার্ভেতে আমরা আমাদের রিপোর্ট থেকে কতগুলো ডাটা বেরিয়েছিল, এর মধ্যে একটা কি ডাটা ছিল যে 65% was a female workers. এরপরে অনেকগুলো কাজ হচ্ছে, একটা কাজের মধ্যে যেটা নিউ এজের রিপোর্ট ভালো রিপোর্ট আমাদের জন্য, সেটা হচ্ছে 7 out of 10 most green RMGs factories are in Bangladesh. আর সিপিডির একটা কাজে একটা চমৎকার রিপোর্ট ছিল, সেটা ছিল যে আফটার রানা প্লাজা about 15% factories are the closed or merged. So তার মানে এই সময় বোঝা যাচ্ছে যে টোটাল ইন্ডাস্ট্রি একটা স্ট্রাকচারাল চেঞ্জ এসছে আফটার দ্যাট। আমাদের অবজেক্টিভ ছিল কয়েকটা, একটা ছিল এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অফ এমপ্লয়মেন্টটা বোঝা, কি এমপ্লয়মেন্টের বর্তমান অবস্থা, ওয়ার্কারদের লিভিং স্ট্যান্ডার্ডটা বোঝা, তাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টটাকে বোঝা, তাদের ইনকাম অ্যাসেট ওয়েজ এক্সপেন্ডিচার এটাকে বোঝা, এবং স্ট্যাটাস অফ দ্য ওমেন এম্পাওয়ারমেন্ট ওখানে কিরকম। যাকে আগেই বলছিলাম যে সার্ভে আমরা করেছি ফেব্রুয়ারি মার্চ, তারপর একটা ব্রেক, তারপর অগস্ট সেপ্টেম্বর। আমাদের ডাটাবেসটা ছিল বিজিএমই এর মেম্বারশিপ ডাটাবেস থেকে আমরা র্যান্ডমাইজ 500 ফার্মের ছিল, এবং র্যান্ডমাইজ বলতে ক্যাটেগরি ওয়াইজ 4টা গ্রুপে ভাগ করা ছিল। সো ফুলি র্যান্ডমাইজ নাম্বার বিজিএমই নাম্বার অনুযায়ী আমরা স্যাম্পল ঠিক করেছিলাম। আমাদের টার্গেট ছিল 160টা, আমরা 242টাকে অ্যাপ্রোচ করেছিলাম। তো সবাই সবসময় ফ্যাক্টরি ওপেন ছিল না, এবং অনেক সময় যেটা জায়গা মতো অ্যাড্রেসের গন্ডগোল ছিল, সেজন্য রিপ্লেসমেন্ট ছিল আমাদের। ওই জন্যই আমরা 500 স্যাম্পল ড্র করেছিলাম যাতে করে আমরা রিপ্লেসমেন্ট করতে পারি অল ফ্রম দ্য র্যান্ডমাইজ স্যাম্পল। সেভাবে আমরা 160টা ফ্যাক্টরিতে সার্ভে করেছি। 160টা ফ্যাক্টরি থেকে আমরা একটা ইন্টারেস্টিং ইনফরমেশন নিচ্ছি যে 160টা তাদের এক্স্যাক্টলি তাদের ডাটাবেসে, অর্থাৎ তাদের বর্তমান কর্মী সংখ্যা কত, এটা স্যাম্পল থেকে না, এটা 160টা ইন্ডাস্ট্রি। সেখান থেকে আমরা যেটা পাই, সেখানে আমরা যদি একটু সামারাইজ করে যাই তাহলে আমাদের রাফলি এই মুহূর্তে 59% ওমেন, 41% মেন ইন টার্মস অফ ওয়ার্কার্স রেশিওতে, 60-র কাছাকাছি 59 পয়েন্ট সামথিং। এবং আমাদের 8% গ্রোথ রেট গত 2014 থেকে 2019-এ এই সেক্টরের। আর আমরা যদি সিপিডি সেই ডাটাটা নেই, যে যদিও বিজেপির মেম্বারশিপের থেকে 15% ক্লোজড আছে, সেই হিসাবে চিন্তা করলে রাফলি 5.6 মিলিয়ন ওয়ার্কার এই সেক্টরে এখন কাজ করছে, যেটা মনে হবে অনেক বেশি, বাট আমার কাছে আমরা নানাভাবে দেখেছি, আমি ব্যাখ্যা করব। 5.6 মিলিয়ন থেকে 6.6 মিলিয়ন এই হচ্ছে ওয়ার্কার্স টোটাল নাম্বার এখন, তার মানে সিগনিফিকেন্টলি লার্জার দ্যান উই থট ইনিশিয়ালি। আমরা ওয়ার্কারের মধ্যে আমরা প্রত্যেকটা গ্রেড থেকে ওয়ার্কার নিয়েছিলাম, সেটাও র্যান্ডমাইজড, এবং সেখানে আমাদের মাথায় ছিল যে প্রপোর্শনেট রাখা বিভিন্ন গ্রেডের। সো আমরা সেই হিসাবে আমাদের এই স্যাম্পলটা 1119 জনের ওয়ার্কার 160টা ফ্যাক্টরি থেকে। সুতরাং আমাদের রেজাল্টটা বেসড অন দিস।
আমরা 8টা মডিউলে সার্ভে করেছি, সেখানে আর গেলাম না। রেজাল্ট থেকে আমরা যদি একটা অংশ দিয়ে শুরু করি, যেহেতু আমাদের কোভিড ছিল মাঝখানে, সেজন্য কোভিড দিয়ে শুরু করি। আমাদের ফ্যাক্টরি গুলো প্রায় 34 দিন বন্ধ ছিল। এটা হচ্ছে প্রথম 99% অফ দ্য ফ্যাক্টরিজ বন্ধ ছিল। আমি এটা হচ্ছে কোভিড এর পরের ডাটা থেকে বলছি, তারা সব 34 ডেজ ক্লোজ ছিল। এবং ইন্টারেস্টিংলি আমরা যখন র্যান্ডমাইজ সার্ভে আমাদের যখন ওয়ার্কারে জিজ্ঞাসা করলাম যে তাদের কোভিড হয়েছিল কিনা, 3 আউট অফ 1000, এটা একটা ইন্টারেস্টিং নাম্বার। দেখা গেল যে তাদের মধ্যে তারা এটলিস্ট তাদের রিপোর্টেড হচ্ছে যে তাদের কোভিড সিকনেস ছিল। সো এটা হচ্ছে একটা নাম্বার যেটা কোভিড থেকে। Across the knit, oven, sweater and other factories, mostly 36 days. That is the number. আমাদের average size of the factory, this is a very interesting one. আমরা গত 2014 সালের সার্ভে থেকে আমরা average size of the factory ছিল 900 something, 1000 এর নিচে। এবারে আমাদের average size হচ্ছে 1590। এটা নিয়ে আমাদের নানা ধরনের, এবং এটা ইন্টারেস্টিং আরেকটা সাইড যদি বলি, সেটা হচ্ছে lowest 10% ফ্যাক্টরির অ্যাভারেজ সাইজ, মানে সাইজ হচ্ছে 299 নিচে, অর্থাৎ 300 নিচে। আর হাইয়েস্ট 10% এর সাইজ হচ্ছে 3800 উপরে ওয়ার্কার সাইজ। সো এটা একটা ডিস্ট্রিবিউশন আমরা পেয়েছি, সেটা হচ্ছে বেস্ট কিউড, বড়গুলো অনেক বড়, সেটা হচ্ছে আমাদের স্যাম্পল থেকে আসছে। আমরা যদি ওয়ার্কারদের মিন এবং মিডিয়ানটা দেখে তাহলে বুঝতে পারবো ডিস্ট্রিবিউশনটা। যেমন ধরেন নিটে 1800 হচ্ছে মিন, মিডিয়ান হচ্ছে 790, তার মানে 50% ফ্যাক্টরি সাইজ 790 নিচে, 50% 790 উপরে। ওভেনে একইভাবে ওভেনে 1700, প্রায় 1800, দুটাতেই 1800 নিট এবং ওভেনে। সোয়েটারে 1288। এগেইন আমরা যদি মিডিয়ান যাই, 50% ফ্যাক্টরি 1000 এর নিচে, 50% 1000 এর উপরে। আদার্স 900 একটু ছোট সাইজ, 50% 625। সো দিস ইজ দি রাফলি ইন্ডাস্ট্রি অ্যাভারেজ ফ্যাক্টরি সাইজ যেটা আমরা দেখছি, যেটার বেসিসে আমরা ওই 5.6 মিলিয়নটা প্রেডিক্ট করছি। এবং এখানে ইন্টারেস্টিংলি ডিস্ট্রিবিউশনটা এরকম দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু বড় সাইজের সংখ্যা একেবারে খারাপ না, প্রত্যেকটাতে বড়। যত এদিকে যাচ্ছি আমি সাইজ বড় হচ্ছে, তার মানে বিভিন্ন বড় সাইজের ফ্যাক্টরি পার্সেন্টেজ অনুযায়ী আছে। আমাদের অবজেক্টিভ ছিল দুটো। আমরা যখন দেখলাম ডাটাটাকে একটু ভ্যালিডেট করার জন্য, আমাদের ফ্যাক্টরি র্যান্ডমাইজ সার্ভে ছিল, আর একটা হচ্ছে আমরা ফ্যাক্টরিতে গিয়ে বুঝতে চেষ্টা করেছিলাম যে তাদের মেল ফিমেল রেশিও কত। গ্রিনটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের স্যাম্পল। আমাদের স্যাম্পলে রাফলি 59-41 পাচ্ছি। আর আমরা যখন ফ্যাক্টরিতে ডাটা নিচ্ছি এক্স্যাক্টলি 1800 ফ্যাক্টরিতে, সরি 160টা ফ্যাক্টরিতে, তখন তাদের ছিল 59-40। তার মানে রাফলি দুজনের পার্সেন্টেজ স্টেক। দিস গিভস অ্যান আইডিয়া যে ফ্যাক্টরির যে অ্যাভারেজের সাথে আমাদের র্যান্ডমাইজ স্যাম্পলও মোটামুটি ঠিকই ছিল। একটা ইন্টারেস্টিং ফিগার যে কোন কোন ফ্যাক্টরিতে 50% এর উপরে ওয়ার্কাররা আছে মহিলা, তাহলে দেখবেন যে ওভেনে 50% উপরে মহিলার সংখ্যা অনেক বেশি, মিক্সডে অনেক বেশি। এখানে মোটামুটি তার মানে নিট এবং সোয়েটারে মেল পার্সেন্টেজটা, ফিমেল পার্সেন্টেজটা একটু কমে যাচ্ছে, বাট আদারওয়াইজ এই হচ্ছে ডিস্ট্রিবিউশন বাই ফ্যাক্টরিজ ওয়ার্কার্স। এই হিসাব যদি আমরা করি তাহলে টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স আমরা একটা ল এবং হাই এস্টিমেট করছি। ল এস্টিমেটটা তৈরি করেছিলাম, যেটা আমাদের বললাম যে 15% ক্লোজার ধরে নিয়ে, তাহলে আমরা 5.6 মিলিয়ন টু 6.6 মিলিয়ন পাচ্ছি। আমাদের 2014 এস্টিমেট ছিল অ্যাবাউট 4 মিলিয়ন। তার মানে আমাদের এই 6 বছরে 4 লাখ 40 লক্ষ থেকে 56 লক্ষ, এই হচ্ছে ইনক্রিজ ইন ওয়ার্কফোর্স। আমাদের কাছে মনে হয়েছে যে এটা নট ব্যাড, কারণ আমাদের একই সময়ে এক্সপোর্ট গ্রো করেছে প্রায় 50%। তো 50% এক্সপোর্ট গ্রো করেছে একই সময়ে। ওয়ার্কারদের স্ট্যাটাস নিয়ে, ওয়ার্কারদের সামাজিক অবস্থা নিয়ে চিন্তা করলে আমরা গতবারের চেয়ে এবারে যেটা পাচ্ছি ইন্টারেস্টিংলি, সেটা হচ্ছে মেরিট সংখ্যাটা বেশি। আগে এতটা ছিল না, 60-র কাছাকাছি ছিল, এবার প্রায় 75% মেরিট ওয়ার্কার কম্পেয়ার টু লাস্ট টাইম। অ্যাভারেজ এজ রাফলি 27-26, এই হচ্ছে মেল ফিমেলের মধ্যে। 25-27 হচ্ছে মেল হচ্ছে 27, ফিমেল হচ্ছে 26। এবং এটা বিভিন্ন গ্রেডে ডেফিনেটলি একটু হায়ার, যারা গ্রেড 1-এ আছে তাদের এজটা একটু বেশি, মেলের এজ কম্পারেটিভলি বেশি দেন ফিমেল। এডুকেশনটা ইন্টারেস্টিং, এটাও দেখার মতো ওয়ার্কারদের মধ্যে। যেটা দেখার মতো সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে
জুনিয়র হাই এটা হচ্ছে লো গ্রেড, এইটা সংখ্যাটা বেশি। আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু এসএসসি এইচএসসি পর্যন্ত আছে, ব্যাচেলারও আছে গ্রেড 1 থেকে যদি হিসাব করি। সো হিসাব করলে দেখা যাবে যে ছেলে মেয়ের মধ্যে একটা গুণগত পার্থক্য এডুকেশন আছে, ছেলেদের এডুকেশনটা রিলেটিভলি হায়ার দেন মেয়েদের। এই হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ এডুকেশন। এটা খুব ইন্টারেস্টিং ডায়াগ্রাম, পড়ার দরকার নাই, বাট এটা হচ্ছে আমাদের ওয়ার্কাররা কোথা থেকে আসে বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট অ্যাভেলেবল। আমরা শুধু বান্দরবনের সেরেন্ডমাই স্যাম্পলে কোনো বান্দরবনের 1119 জনের মধ্যে বান্দরবনের কাউকে পাইনি, বাট বাংলাদেশের সকল ডিস্ট্রিক্ট থেকে ওয়ার্কাররা আমাদের গার্মেন্টস সেক্টরে আসছে। এটা এর মধ্যে একটু বেশি সংখ্যা আছে ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা, বরিশাল, সিরাজগঞ্জ, দিনাজপুর, বেশি সংখ্যা এটা, তারপরে আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা একটা ইন্টারেস্টিং ডাটা, যেটা আমাদের কাছে মনে হয়েছে ইন্টারেস্টিং। গার্মেন্টস সেক্টরে যারা আসে তারা কোত্থেকে আসে? রাফলি 67% হচ্ছে একেবারে ফ্রেশ এমপ্লয়মেন্ট। তার মানে গার্মেন্টস সেক্টরের গ্রোথের সাথে ফ্রেশ এমপ্লয়মেন্ট গ্রোথের একটা ভালো সম্পর্ক আছে। যেমন ধরেন 32% যারা আনএমপ্লয়েড ছিল তারা জব নিয়েছে গার্মেন্টস সেক্টরে, স্টুডেন্ট থেকে জব নিয়েছে 28%, আর হাউসওয়াইফ থেকে 6.8%। সো রাফলি যদি হিসাব করেন 67% জব এসছে একেবারে ফ্রেশ জব, নিউ জব হিসাবে, আর বাকিগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার, অন্য চাকরি করতো। সো এটা একটা ইন্টারেস্টিং দিক, যে আমরা যদি এমপ্লয়মেন্ট জেনারেশনে দেখি সেক্টরের কন্ট্রিবিউশন ইজ কোয়াইট ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে। আমরা যখন দেখছি ওয়ার্ক এনভায়রনমেন্ট নিয়ে, যে তারা কদিন কাজ করে, রাফলি 6 দিন কাজ করে ওয়ার্কারদের, বিভিন্ন গ্রেডে ডিস্ট্রিবিউশন প্রায় সেম। আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রাফলি 8.6 আওয়ার্স ডেইলি পার ডেতে তাদের কাজ। ওভারটাইম তাদের আছে উইকলি 8 আওয়ার্স, তার মানে খুব যদি হিসাব করেন মান্থলি না, উইকলি 8 আওয়ার্স ওভারটাইম আছে। এবং এটা যে সবাই করে তা না, যেমন ধরেন গ্রেড 1 এ 36% এটা করেন, গ্রেড 2 তে 11% পেয়েছি আমরা, গ্রেড 3 তে 64%, বাকিগুলো রাফলি সেম 70, 73, 77, 75%। সো এই হচ্ছে, তার মানে 100% ওয়ার্কাররা ওভারটাইম করে না, এই হচ্ছে আমাদের স্যাম্পল থেকে আমরা পেয়েছি। এটা একটা ইন্টারেস্টিং বেনিফিট গুলো দেখার জন্য আমরা চেষ্টা করেছিলাম ওয়ার্কাররা কি কি বেনিফিট পাচ্ছেন। নানা ধরনের কথা আসে বিভিন্ন সময়, সেই জন্য আমরা অনেকগুলো ডাটা কালেক্ট করেছি। পার্সোনাল লিভ, আমরা যদি মেল ফিমেল ওয়ার্কে হিসাব করি, রাফলি তারা 5 দিন ছুটি নিয়েছে গত 1 বছরে, এক পার ওয়ার্কার। রাফলি 98% অফ দি ওয়ার্কার এই ছুটি বুক করেছে, তার মানে কেউ না কেউ ছুটি নিয়েছে। ফুল কম্পেনসেশন অলমোস্ট 91% পেয়েছে, এর জন্য পার্শিয়াল কম্পেনসেশন পেয়েছে অ্যাবাউট 5%, আর কোনো কম্পেনসেশন পায় নাই হতো এখানে 4% অ্যাভারেজ। ডিফারেন্সটা হয়তো এই কারণে হতে পারে, আমরা যদি ওর দিকে যেতে পারি নাই, এত ডিটেল কোয়েশ্চন করি নাই, সেটা হতে পারে অনেকে হয়তো টেম্পোরারি কাজে ছিল, বাট রাফলি 95-96% পেমেন্ট পেয়েছে। ঈদ বোনাসটা ছিল আমাদের প্রশ্ন, ছিল লাস্ট ঈদ বোনাসটা পেয়েছে কিনা, 98% ওয়ার্কার রিসিভ। পার্সেন্টেজ, এটা একটা ইন্টারেস্টিং, এটা হয়তো ইন্ডাস্ট্রির জন্য ইন্টারেস্টিং। 8.3% অফ দ্য ফিমেল ওয়ার্কার্স মা হয়ে গত 1 বছর, এবং 3.1% যারা কন্টিনিউয়াসলি 12 মাসের যে লিভ লিগ্যাল এন্টাইটেলমেন্ট থাকাতে 3.1% কিন্তু পেয়েছেন ছুটি বেতন সহ, আর তাদের ম্যাটারনিটি লিভের অ্যাভারেজ ছিল 3.69 মান্থ। সো এটা একটা আমার কাছে মনে হয়েছে যে বেনিফিটস আদার যে দেখার জন্য, যে ইন্ডাস্ট্রিতে লিভ ওয়ার্ক স্ট্রাকচারের জন্য এটা আমরা পেয়েছি। বিভিন্ন গ্রেডে যেতে তাদের কিরকম কি বলে ইয়ার্স লাগে, সেখানে হিসাব করলে অ্যাভারেজে গ্রেড 7 তারা কাজ করেছে আমাদের স্যাম্পল অনুযায়ী 3 বছর, গ্রেড 6 এ যারা কাজ করছে তারা 5 বছর যাবত আছে। সো এটাও একটি ইন্টারেস্টিং যে ফলো করছে স্ট্যান্ডার্ড প্যাটার্ন, যে যত গ্রেড উপরে যাচ্ছে অনেক বেশি দিন তারা কাজ করছে। এটা হচ্ছে রাফলি আমাদের একটা ইন্টারেস্টিং প্রশ্ন ছিল, অনেকেই মাথায় ছিল যে এরা অনেকদিন বেশি কাজ করতে চায় না। আমাদের মাথায় ছিল তাদেরকে জিজ্ঞাসা করা যায় কতদিন পরে আর কাজ করতে চান। ইন্টারেস্টিংলি মেয়েরা অনেক আগে অ্যাভারেজ হচ্ছে প্রায় 9 বছর, ছেলেদের 11 বছর, তার মানে এই সময়টা তাদের মিন অ্যাভারেজ। তারা এর পরে আস্তে আস্তে রিটায়ার করে ফেলতে চাচ্ছে। যদি আমরা এখানে ওয়ার্কপ্লেস ফ্যাসিলিটিস গুলোকে দেখি, যেহেতু নানা ধরনের হিসাব আছে সেই জন্য বলছি যে তাদের পারসেপশনটা কি ছিল। ইন্টারেস্টিংলি ওয়ার্কিং কন্ডিশনে তাদের পারসেপশন খারাপ না, গুড অর ভেরি গুড এর সংখ্যা প্রায় 90-র উপরে। লাইটিং, ব্রাইটনেস, এটাও ছিল আমাদের প্রশ্ন। আমরা জানতে চেয়েছিলাম ইমার্জেন্সি এক্সিট আছে কিনা সেটার জন্য।
টয়লেট ফ্যাসিলিটি সেখানে খেয়াল করেন স্যাটিসফ্যাক্টরি সংখ্যা যদি হিসাব করেন, এদিকে যদি হিসাব করেন, টয়লেট ফ্যাসিলিটিস, তাদের ওয়াটার সাপ্লাইজ, ক্যান্টিন ফ্যাসিলিটিস, ক্যান্টিন হয়তো 5% লোক মোর অর লেস নট ভেরি হ্যাপি উইথ ইট, উইল কাম ব্যাক অন ইট। হেলথ ফ্যাসিলিটিস, ডক্টর সার্ভিসেস, অধিকাংশ ক্ষেত্রে এখানে যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশনে ছিল যারা ট্রান্সপোর্ট প্রোভাইড করেন সেখানে স্যাটিসফ্যাক্টরি লেভেল, তার মানে একেবারে হাইলি স্যাটিসফাইড না, বাট রাফলি এগুলোতে খুব ইন্ডিকেটর একেবারে খারাপ ছিল না। স্যালারি ডিসবার্সমেন্ট প্রসেস, ইন্টার্নশিপ, আমরা বিভিন্ন ধরনের প্রপোর্শন দেখার চেষ্টা করছি, তাদেরকে আমরা লিকার রেটিং জানতে চেয়েছিলাম। আদার ফ্যাসিলিটিস, এখানে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে মোর ইন্টারেস্টিং হচ্ছে ইউজ অফ ক্যান্টিন। 83% 84% ওয়ার্কাররা ক্যান্টিন ব্যবহার করেন। যখন জিজ্ঞাসা করেছিলাম যে আমরা আপনার খাবার আছে কিনা ক্যান্টিনে, 73% অফ দেম সেড হ্যাঁ খাবার আছে ক্যান্টিনে। কিনে খান কিনা, অনলি 25% দে পারচেজ। সো রাফলি 75% নিজেরা খাবার নিয়ে আসেন। কমিউটিংটা ইন্টারেস্টিং, যেহেতু ওয়ার্কারকে আমরা সবসময় বিভিন্ন ছবিতে দেখতে পাই কমিউটিং এ ওয়াকিং 80% ওয়াক করে। নন মোটরাইজড ভেহিকলে রিক্সা টিক্সা চলে আসেন 5%, বাস অ্যাবাউট 7%, সো রাফলি অ্যাবাউট, এবং আমরা জানার চেষ্টা করেছিলাম যে হাঁটলে কতক্ষণ সময় লাগে, অ্যাবাউট 19 মিনিট, তার মানে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে থাকে। এটাও বোঝার জন্য যে কত রেডিয়াসে তারা আসলে বসবাস করে। কমিউটিং কস্ট রাফলি অ্যাভারেজ হচ্ছে 27 টাকা তাদের। আমাদের ফ্যামিলি সাইজ যখন যাচ্ছে, তাদের পুরো ফ্যামিলি নিয়ে প্রশ্ন ছিল, রাফলি 4.02, 4 জনের ফ্যামিলি। ইন্টারেস্টিং হচ্ছে 4 জনের মধ্যে ছেলে এবং মেয়ে প্রায় সমান সমান, 1.95 হচ্ছে মেয়ে, ছেলে হচ্ছে 2.08। লিভিং উইথ ফ্যামিলিজ 84% তারা নিজেরা পরিবারের সাথেই থাকেন এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আশেপাশে। আর্নিং মেম্বার 2 জন, তার মানে একজন না, তাদের সাথে আরেকজন আর্নিং মেম্বার আছে। ফ্যামিলি আর্নিং মেম্বার, ফিমেল আর্নিং মেম্বার একজনের কাছাকাছি, এদিকে একটু কম যেহেতু অনেক ক্ষেত্রে নন ফিমেলও আছে। মেল আর্নিং মেম্বার একজনের বেশি ফ্যামিলিতে, চিলড্রেন একজনের কাছাকাছি। পার্সেন্টেজ অফ বয়েজ এবং গার্লস তাদের ফ্যামিলিতে 52% বয়েজ, বাকিরা 48% গার্লস, এক্সিস্টিং ডাটা থেকে যেটা আমরা পাচ্ছি। মান্থলি ইনকাম ডাটাটা খুব ইন্টারেস্টিং। ফ্যামিলির একটা হচ্ছে নিজের ইনকাম আর একটা হচ্ছে মান্থ ফ্যামিলির ইনকাম। তার মানে যেহেতু দুজন কাজ করেন, দুজনের কাজ করেন, অ্যাভারেজ ইনকাম হচ্ছে প্রায় 23,699 টাকা। আর নিজের ইনকাম যদি হিসাব করেন 11,000 টাকা। এই হচ্ছে তাদের, এই একই অঙ্ক ছিল গত বছর, মানে 2014 আমাদের অ্যাভারেজ ছিল 6,820 টাকা। রাফলি 7% increase in their income over the last annual increase over the last 6 years. Per year হচ্ছে 7% increase in their income. Very interesting start. যদি আমরা জিজ্ঞাসা করছিলাম স্পাউস কোথায় কাজ করেন, যেহেতু দুজনের চাকরি, 65% এর স্পাউস কিন্তু গার্মেন্টস সেক্টরই আছেন। তার মানে গার্মেন্টস সেক্টর একজনকে চাকরি দিচ্ছে না, পাশাপাশি দুজনকে দিচ্ছে 65% এর ক্ষেত্রে। এটা ছেলে এবং মেয়ের ক্ষেত্রে সমান। বাকিদের সেক্টর যদি হিসাব করেন তাহলে দেখবেন ট্রান্সপোর্ট থেকে আসছেন কিছু গ্রুপ, কনস্ট্রাকশন, লেবার, স্যালারিড অন্য জায়গা থেকে আসছেন, বিজনেসে কেউ কাজ করেন, তার মানে স্পাউসরা আরো অন্যান্য জায়গায় কাজ করে 35% আলাদা, বাকি সবাই অধিকাংশই কিন্তু কাজ করেন গার্মেন্টস সেক্টরে। একটু সামারাইজ যদি আমি করি এই জায়গায়, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ এজ ছেলে ওয়ার্কারদের 27, মেয়ে ওয়ার্কারদের 25, 75% ম্যারিড, 25% নেভার ম্যারিড। স্পাউসরা যেটা বললাম 65% আরএমজি থেকে আসছেন। আনএমপ্লয়মেন্ট থেকে 32% ওয়ার্কফোর্সে চলে আসছেন গার্মেন্টসে, 28.5% স্টুডেন্ট এসছে, 6.8% এসছে হাউস ওয়াইফ থেকে। তো এটা হচ্ছে যারা নন ওয়ার্কিং গ্রুপ থেকে নিউ ক্রিয়েশন অফ জব যদি চিন্তা করি সেভাবে। ফ্যামিলি সাইজটা বললাম, মেল ফিমেলটা বললাম, এটাও সবই বলা হয়ে গেছে। সো রাফলি এটা হচ্ছে আমাদের এখানকার সামারি। আদার সোর্সেস অফ ইনকাম ছিল কিনা ওয়ার্কারদের, এগেইন আমরা কিন্তু ওয়ার্কার নিয়ে কথা বলছি। 57% এর আর কোনো সোর্স নাই, তার মানে হাজবেন্ড এবং ওয়াইফ মিলে যে কাজটা করছেন সেটাই। তারপরে ম্যাক্সিমাম সোর্স হচ্ছে এখনো এগ্রিকালচার, ফিশিং, এগুলোই হচ্ছে ফিশিং, চিকেন রেয়ারিং, ওই রকম হচ্ছে এগ্রিকালচার রিলেটেড। অন্যান্য ইনকাম খুবই কম। তাদের ফাইন্যান্সিয়াল অ্যাক্সেসটা আমাদের দেখার উদ্দেশ্য ছিল
যে বোঝার জন্য যে কিরকম ফাইন্যান্সিয়াল সার্ভিস তারা পাচ্ছেন। ব্যাংক অ্যাকাউন্ট আছে 67%, which is an interestingly large number. General banking আছে 57%, মোবাইল ব্যাংকিং সার্ভিস 31%, বিকাশ 42%, এখানে একাধিক আছে বলে পার্সেন্টেজটা 100 বেশি হবে, নগদে 3.1%, আদার্স 0.9%। সো রাফলি এখানে বোঝা যাচ্ছে চারটা ডমিনেটিং মানে কি বলে ব্যাংক, জেনারেল ব্যাংক, মোবাইল ব্যাংক এবং বিকাশ, এই তিনটা হচ্ছে ডমিনেটিং ফাইন্যান্সিয়াল আউটলেট বা সার্ভিসে তারা ব্যবহার করে। এটা ছিল তাদের এক্সপেন্সেস, অর্থাৎ তাদের হাউস হোল্ড এক্সপেন্সেস। কোথায় তারা টাকা খরচ করেন? ফুডে 36% অফ দেয়ার ইনকাম স্পেন্ট অন ফুড, 23% অফ দ্য ইনকাম ইজ হাউজিং এ যাচ্ছে, তারপরে এডুকেশন এবং রেমিটেন্স। ইন্টারেস্টিংলি আমরা দেখছি গত 2014 ডাটার সাথে কম্পেয়ার করলে, যেটা আমি পরে দেখাবো, রাফলি নন ফুড ইনকামের ইনক্রিজটা অনেক হাই। তার মানে খরচ এখন অন্যদিকে ইমপ্রুভ করছে। যদি এইখানেই যাচ্ছে, এখানেই দেখতে পাবেন যে তাদের ডিস্ট্রিবিউশনটা ফুড, হাউজিং, নন ফুড আমরা 3 ভাগে যদি ভাগ করি, তাদের খরচের ভাগ হিসাবে 36% হচ্ছে ফুডে, হাউজিং এ 23%, আর 40% হচ্ছে নন ফুড এক্সপেন্ডিচার, যেটা নানা রকমের এক্সপেন্ডিচার। আমাদের কাছে ডিস্ট্রিবিউশন আছে, এখানে তো সময়ের জন্য বললাম না। এটা হচ্ছে রাফলি তাদের ইনকাম এবং এক্সপেন্ডিচার ইনক্রিজ। ইনকাম ইনক্রিজ করেছে আমাদের ডাটাতে 2014-তে ছিল 11,320, এখন হচ্ছে 16,000 এক্সপেন্সেস, এটা হচ্ছে এক্সপেন্সেস, মান্থলি এক্সপেন্সেস অফ দ্য ফ্যামিলি, এখন হচ্ছে 16,596, 7% এক্সপেন্ডিচার ইনক্রিজ করছে। একই সময়ে ফ্যামিলি ইনকামও ইনক্রিজ করেছে, 15,719 ছিল আমাদের আগের ডাটাতে, এখন হচ্ছে 23,699, 7%। তাদের সেভিংস আগে ছিল 4,399 টাকা, এখন হচ্ছে রাফলি এবং 7,000 টাকা, এবং 8% ইনক্রিজ বিটুইন 2014। ইন্টারেস্টিংলি আমরা এই প্রশ্নটা আরেকভাবে জিজ্ঞাসা করেছিলাম, সেটা হচ্ছে যে তারা যখন প্রথম চাকরি নিয়েছিলেন গার্মেন্টস সেক্টরে, একই লোকের তার প্রথম জবের কত টাকা ছিল আর এখন কত টাকা, সেখানে আমরা প্রায় 10% এর মতো ইনক্রিজ পাচ্ছি তাদের স্যালারিতে ইন্ডিভিজুয়ালি, যখন আমরা সেটা দেখতেছি। হাউজিং এক্সপেন্ডিচারে আমি আগেই বলছিলাম গ্রোথ রেট যদি দেখেন, ফুড এক্সপেন্ডিচার গ্রোথ রেট আমাদের কাছে যেহেতু 2014 ডাটা ছিল, সেটাও র্যান্ডমাইজ স্যাম্পল, সেই জন্য আমরা কম্পেয়ার করছি। 4% পার অ্যানুয়াল ইনক্রিজ হচ্ছিল হাউজিং ফুড এক্সপেন্ডিচারে, হাউজিং এক্সপেন্ডিচারে অ্যানুয়াল ইনক্রিজ হচ্ছে 2%, নন ফুডে প্রায় 14%, এবং এখানে অন্যান্য এক্সপেন্ডিচার প্রচুর ইনক্রিজ করেছে। সো রাফলি 7% ইনক্রিজের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম। ফুডের আমি খুব তাড়াতাড়ি যাব, এখন সময় বেশি নাই। ফুডের ক্ষেত্রে, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট তারা রাইস, সুইট পটেটোর মধ্যে থাকছেন। তাদের প্রত্যেক দিনে ডেইলি খাবারের মধ্যে অ্যাটলিস্ট এখান থেকে 2 পদের খাবার আছে, এগ, চিকেন, অধিকাংশ কিন্তু ফিশ এন্ড ভেজিটেবল, সেটাও দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন অধিকাংশ ফিশ এন্ড ভেজিটেবল ডেইলি ফুডের মধ্যে। মিল্ক 27%, ফ্রুটস 38%, সো রাফলি, এবং 39% কিছুই নাই এর মধ্যে। আমরা যদি এখানে দেখার চেষ্টা করছিলাম রেমিটেন্স টু হোম, প্রায় 70, আপনি যদি হিসাব করেন 62% ওয়ার্কার গ্রামে টাকা পাঠায়, এবং রাফ অ্যাভারেজ এই 62% এর অ্যাভারেজ হচ্ছে 3,800 টাকা পার মান্থ। 62% এর, সবার না, সবারটা একটু কম 2,300, বাট এটা হচ্ছে 62%। যারা পাঠায় তারা কত টাকা পাঠায়, এবং এখানে হিসাব করলে মানি কিভাবে পাঠায়, অধিকাংশ মোবাইল ব্যাংকিং, এটাও ইন্টারেস্টিং, এটা হচ্ছে রাফলি অধিকাংশ ব্যাংকিং সার্ভিস, আর ইন্ডিভিজুয়াল এখনো 15%। আমরা যদি ইন্টারনেট ইউজ, এটা এবার নতুন ডাটা আমরা নিলাম, যারা ইন্টারনেট ব্যবহার করেন কিনা, 40% ইন্টারনেট ব্যবহার করে। কি জন্য ব্যবহার করে? রাফলি 3টা কাজ, একটা হচ্ছে ইমো, কথা বলা, ইউটিউব, গান শোনা অথবা নাটক দেখা, আর ফেসবুক হয়তো মেসেঞ্জার, সেটাও কথার জন্য হতে পারে। সো দিস আর দ্য 3 মেজর ইন্টারনেট অ্যাপস তারা ব্যবহার করেন। এবং আমাদের মাথায় ছিল যে আচ্ছা, তাদের যদি, যেহেতু মেয়েরা চাকরি করেন, আমরা শুধু মেয়েদেরকে প্রশ্ন করেছিলাম কোন জায়গায় তাদের ম্যাক্সিমাম সে আছে ফ্যামিলিতে। তো যেখানে দেখা যাচ্ছে এই ডাটাতে যদি আমরা খেয়াল করি, হেলথ, এডুকেশন, এমপ্লয়মেন্ট, এই 3টা জায়গায় নিজেদের এমপ্লয়মেন্টকে তাদের এখনো 50% এর বেশি মনে করেন তাদের সে আছে। রিক্রিয়েশন ইজ নট 50%। পার্সোনাল চয়েসে, নিজের চয়েস যেগুলো আছে সেগুলোতে তারা, নিজের চয়েসের ক্ষেত্রে মোর দেন 50% যে চয়েস আছে। নিজের হাউজিং এক্সপেন্সেস এবং অ্যাভারেজ হচ্ছে 53। তবে হ্যাঁ, দেখেন কোনো জায়গায় তাদের চয়েস কম, বিশেষ করে নিজের ম্যারেজে তাদের চয়েসটা কম, এবং অ্যাসেটে তাদের সিগনিফিকেন্টলি, অনেকেই কথা বলেন না, অ্যাসেট বাই সেল,
এই অবস্থায়। থ্যাংক ইউ ভেরি মাচ।